সেই মালিকদের কেন আপনারা গ্রেপ্তার করেন না? সেই মালিকদের কোনো ক্ষতিপূরণের মূল্যই কোনো শ্রমিকের জীবন ফিরে আসবে না। টাকা দিয়ে কোনো জীবনের মূল্য হয় না। আমরা সারা বাংলাদেশে একটি বৃহত্তর আন্দোলন করে উঠে আমরা হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই আমার ভাই। প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সরকারি সভাপতি উপস্থিত খাবারের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব শ্রমিক ভাইবোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন 5ই আগস্টের পরে মানুষ মনে করেছিল আর কোনো লোক গুলিতে মারা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের আশুলিয়ায় শ্রমিক হত্যা হয়েছে প্রশাসনের গুলিতে। আমরা লক্ষ্য করলাম কোনাবাড়িতে একটা শ্রমিককে কারখানার ভিতরে বেদরক পিটিয়ে মারা হয়েছে। আমরা লক্ষ্য করলাম পুনরায় একটি তার বেতন বৃদ্ধি মজুরি তার আইনগত দাবি আদায় করতে গিয়ে নীলফামারীতে যে শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা ইউনিট সরকারকে বলতে চাই, আপনারা বলেছিলেন আপনারা বৈষম্য রাখবেন না, কিন্তু আপনারা এখনো শ্রমিকদের উপর বৈষম্য রেখেছেন। আমরা লক্ষ্য করেছি আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট করে রাখে, সেখানে দিনের পর দিন ব্লকেট করলেও আপনাদের গুলি চলে না, বরঞ্চ আপনাদের ঠান্ডা পানির আয়োজন চলে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের শ্রমিকরা তার অধিকারের কথা বলে আগে বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দেয়, তারপর যখন সেটার সুরাহা না পায় তখন তারা রাজপথে নামে। কিন্তু রাজপথে নামার পরে কি এমন ঘটনা ঘটল যা আপনারা 1 ঘন্টার মধ্যেই ওই শ্রমিকের উপর গুলি চালিয়ে দিলেন। আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অনেক সময় আমরা লক্ষ্য করেছি ঘন্টার পর ঘন্টায় ব্লকেট চলে, কোনো রকম লাঠিচার্জ, কোনো রকম গুলি টিয়ার সেল চলে না। কিন্তু যখন শ্রমিকরা তার অধিকারের কথা বলে তখন আপনাদের গুলি চলে। আমরা 5ই আগস্টের পরে এমন আশা করি নেই, আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে একটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তনে আমরা সবাই মিলে সুন্দরভাবে দেশ গঠন করে তুলব। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের যে শ্রমিকের জায়গা, শ্রমিকের মূল্যায়ন কেউ করতে পারে নাই। আমরা লক্ষ্য করেছি আপনি যে 5ই আগস্টের পরে যে মস্তদে বসেছেন সেখানেও শ্রমিকের অনেক রক্ত আছে। আমরা যদি পরিসংখ্যান হিসাব করতে যাই তাহলে 700-র অধিক শ্রমিক হত্যা হয়েছে, আর ছাত্র হত্যা হয়েছে 39 জন। সেই তুলনায় আজকে কি করে রাষ্ট্রের যত কারিশমা যত জায়গা আছে ছাত্ররা তার অধিকার নিয়ে বসে আছে। এই সরকার নাকি ছাত্র জনতার সরকার, তারা সব সময় শ্রমিকদেরকে আড়াল করে রাখে। বলতে চাই নীলফামারীতে যে ঘটনা হয়েছে সেই হত্যার সুষ্ঠু তদন্ত করে আপনি বিচার করবেন, নচেত আপনি পদত্যাগ করবেন এই দায় নিয়ে। 5ই আগস্টের আগে যদি হত্যার দায়ে শেখ হাসিনার নামে মামলা হয় তাহলে হাবিব হত্যার দায়ে আপনি সরকার আপনার নামে মামলা হবে ইনশাআল্লাহ। ভাইকে জানিয়ে দিতে চাই শ্রমিকরা তো বিতস্তত্র না, সামনে বেতনের সময় বেতনের টাইম পার হয়ে গেলে আসলে আর শ্রমিকরা জবাব দিতে প্রস্তুত হবে। হাবিব হত্যার প্রতিশোধের দাবানল নিয়ে তারা রাজপথে নামবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা একটা